হ্যালো ফ্রেন্ডস, মিসেস সাহ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো তোমাদের কালকে ভিডিওটা দেখিয়েছি যে বুবলির ভক্ত একজনের কথা তোমাদের শুনিয়েছি। তো এখন বুবলির অনেক ভক্তদেরই ভিডিও দেখছি, তারা সবাই বুবলিকে মানে গালাগাল দিচ্ছে। গালাগাল বলতে কি, মানে বুবলির উপর কষ্ট পেয়েছে। যেমন আর এক খাওয়া ভক্ত আছে, যার ভিডিও দেখতেই আমার খুব অস্বস্তি ফিল হয়, মানে রাগ হয়। যার ভিডিও দেখলেই আমার প্রচণ্ড রাগ হয়, মানে যার মুখটা দেখলেই আমার বিরক্তিকর লাগে। তার ভিডিও কালকে একটা দেখছিলাম, তো তাকেও দেখি করতে দেখেন। আমি মাসির ভোজপুর, মাসিও ঘুম থেকে উঠছে, আমিও ঘুম থেকে উঠা আয়াম তো অবাক। বলবেন কেন অবাক? কারণ হইতেছে অপবিশ্বাস যখন একটা বেটিং সাইটে প্রমোশন করতেছিল তখন কিন্তু আমি ইচ্ছা মতো মাসিকে বোঝাইছি, কারণ তার সেক্সি লোক আমি দেখি নাই, কিন্তু সে জোয়ারি বা ব্যাটিং সাইট প্রমোট করছে তখন আমি সেটাকে ক্রিটিসাইজ করছি। কিন্তু যখন দেখলাম গত কালকে আমার পছন্দের, সবার পছন্দের, এই জেনারেশনের কিছু নয় 70% মানুষ শবনম ইয়াসমিন বুবলিকে পছন্দ করে, বাহ, যেই লাউ সেই কদু। এখন দেখলাম যে শবনম ইয়াসমিন বুবলির মেগা ক্রিকেট ওয়ার্ল্ড নামের একটা ব্যাটিং সাইট, সেটাকেও তিনি প্রমোট করতেছে। আবার আরেকটা জিনিস খেয়াল করলাম, মাসি ওই এডে, ওই প্রমোশন ভিডিওতে যে ড্রেস আপ পরেছে শবনম ইয়াসমিন বুবলি ওই একই ধরনের, একই বগল কাটা, সাইড কাটা পোশাক পরেছে। যাই হোক, শবনম ইয়াসমিন বুবলিকে অপবিশ্বাসের ভক্তরা যারা রয়েছেন তারা কপি বাস বলে। তাহলে বলবেই না কেন ভাই? দুনিয়াতে এত ড্রেস থাকতে শবনম ইয়াসমিন বুবলি কি এটা খেয়াল করে নাই যে এই ড্রেসটা অপবিশ্বাস তার ওই ব্যাটিং সাইডের প্রমোশন করতে গিয়ে করেছে? এখন কিছু পাবলিক বুবলি ভক্তরা, আমি একজন বুবলি ভক্ত, তারা বলে কিনা আমি নামধারী বুবলি ভক্ত, মানে ভিউ কামানোর জন্য। কেন রে ভাই? তো আমি যতদিন বুবলিকে নিয়ে ভিডিও বানাইছি আর অপু বিশ্বাসকে নিয়ে যতদিন ভিডিও বানাইছি, একটু ভিউজ গুলা দেখে আসেন। যদি আমার 100টা ভিউজ বুবলিতে হয়, 500 ভিউজ হয় অপু বিশ্বাসের ভিডিওতে, তো আপনারা কিন্তু এখানে যাচাই করবেন না সত্য এবং কোনটা ভালো কোনটা মন্দ। কেন বলতেছি, কি কারণে বলতেছি, ভিডিওটি পুরো দেখা তারপরে কমেন্ট করেন। এখন বললেন না যে অপু বিশ্বাসের দালাল। শুনেন, অপু বিশ্বাস যদি এখন ইমাম সাহেব হয়েও আসে, ওই যে আমি তাকে ঘৃণা করি, ওই ঘৃণার পাত্রতেই থাকবে। আর ও বুবলিকে পছন্দ করে, কিন্তু তার যে সব কাজ পছন্দ করবো তা না। সে যদি মুভি ভালো করে, সে যদি কথাবার্তা ভালো বলে, সেগুলাতে প্রশংসা করব, তার বিশেষ দিনগুলোতে তাকে স্মরণ করব এবং শুভেচ্ছা জানাবো। কিন্তু এইরকম না যে সে যেটাই করবে সেটাই অ্যাকসেপ্টেবল হয়ে যাবে। এই যে গতকালকে ব্যাটিং সাইডের প্রমোশন করলো তার পেজে, কিন্তু কমেন্টস বক্স বন্ধ রেখে, কারণ তিনি জানেন এটা ব্যাটিং সাইড, অবশ্যই সবাই এখন তার বিপক্ষে কথা বলবে এবং তার সৌন্দর্যের তারিফ করবে সাথে সাথে। কিন্তু এখানে অনেকে বুঝে না যে কেন। তো পুরো কথা অত শোনানোর দরকার নেই, তো বুঝে গেলেন তো কি বললো। এর বুবলির ভক্তরাই বুবলিকে বলছে যে সত্যি বুবলি কপিবাজ। অপবিশ্বাসে 2023 সালে করেছিল, সেটা উনি 2024 সালে করেছেন। কিন্তু ভালো কথা, একই ড্রেস পরেছে। অপবিশ্বাসের যা ড্রেস পরেছে সাইড থেকে কাটা, বুবলিও সেম ড্রেসই পরেছে। তার ভক্তদের মুখ থেকেই শুনুন যে বুবলি কি কাজ করেছে কি না করেছে। তার ভক্তরাই, মানে তার ভক্তরাই বলছে, আমরা অপবিশ্বাস ভক্ত, আমাদেরকে কিছু আর নতুন করে বলতে হচ্ছে না। এরকম অনেক ভিডিও দেখেছি। এবার সবার ভিডিও তো গুনে গুনে বেছে বেছে দেখানো সম্ভব না, কারণ সবার ভিডিও আসে না। তো যাই হোক, ভালো লাগলো এটাই যে তার কিছু কিছু ভক্তরা বুবলিকে সাপোর্ট করেনি, যে তারা অপু বিশ্বাসকে ভালো ভিডিও বানায়। এবং এও এই কথাটাও বলল যে অনেক বুবলি ভক্ত বা তাকে বলছে যে আপনি এখন ভিউ কামানোর জন্য এগুলো বুবলিকে নিয়ে বাজে কথা বলছেন। ও কিন্তু একটা পরিষ্কার কথা বলল যে আমি বুবলির ভিডিও পোস্ট করে 50টা কমেন্ট পাই, কিন্তু আমি অপু বিশ্বাসের পোস্ট করলে 500টা কমেন্ট পাই। তাহলে এখানেই তো মনে হয় যে কার কতটা ফলোয়ার্স আছে, কার কতটা কমেন্ট, মানে কার কতটা ফ্যান ফলোয়িংটা ভালো, সেটা আমরা জানি। কার প্রোফাইল, এগুলো আমরা বুঝতে পারি। তো দেখলাম যেটা আমি চেয়েছিলাম যে হয়তো বুবলি ভক্তরা কিছু বলবার, যাদের মুখ থেকে শুনতে চেয়েছিলাম তারা এখনও, তাদের ভিডিও এখনও চোখে পড়েনি। তো একটা হচ্ছে তোমার হ্যাঁ, মহুয়া সুলতানার ভিডিও দেখলাম। তারা তো এখন, মানে সে এখন বুবলির সাপোর্ট করছে, অপু বিশ্বাসকে, কি মাসির দালাল, তার ভক্ত, এই সমস্ত অনেক কিছু বলছে মহুয়া সুলতানার এই সমস্ত ভিডিওতে। তবে সত্যি বলছি, মহুয়া সুলতানা, আমি যতটা বুবলি অন্য ভক্তদের না ঘেন্না করি, তার থেকে আমি সবথেকে বেশি ঘেন্না করি মহুয়া সুলতানাকে আমি এতটাই ঘেন্না করি। আর ওই মহিলাটা, মানে বুবলির যে ভক্তরা আছে, যে কজন ভক্তরা আছে বুবলির, তাদের ভিডিও খারাপ লাগে, তাদেরকে বলি, সেটা হচ্ছে আলাদা কথা। কিন্তু সব থেকে যদি খারাপ হয়ে থাকে তো মহুয়া সুলতানা, মানে উনি এমনই একটা দোগলাবাজ ফালতু মহিলা,
মানে এমনই একটা দোগলাবাজ ফালতু মহিলা না। ওনার রিসেন্টলি আজকালের ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন। আমি আর দেখাচ্ছি না, কারণ ও সমস্ত মহিলাদের নিয়ে কথা বলতে না বললাম না রুচিতে বাদে। মানে যারা পাল্টুবাজ মহিলা, এতদিন তো অপু বিশ্বাস ভক্ত ছিলিস, এখন অপু বিশ্বাসের নাম কামিয়ে খেয়ে সেই পয়সা দিয়ে উঠে গিয়ে এখন অপু বিশ্বাসের নেগেটিভ ভিডিও বানিয়ে পোস্ট করছিস। ভাই, অপু বিশ্বাসের নেগেটিভ বানাস আর পজিটিভ বানাস, সব ভিডিও ভাইরাল হবে। নেগেটিভও ভাইরাল হবে, পজিটিভও ভাইরাল হবে। তুই এটা খুব ভালো করে বুঝে গেছিস। এবার এই জন্য তুই এখন নেগেটিভ বানাচ্ছিস, কারণ অপু বিশ্বাসের নাম নিলেই ভাইরাল। এই জন্য ওর মোবাইল, ওর সব ভিডিওতে এখন অপু বিশ্বাসের নাম রয়েছে। তো যাই হোক, যেটা দেখতে চেয়েছিলাম যে অপু বিশ্বাসের বুবলির ভক্তরা কি বলে, কিন্তু হ্যাঁ, বুবলির কিছু কিছু ভক্তরা বলেছে যে বুবলির এটা আমরা পছন্দ করিনি, আমরা এটা চাই না। আবার কিছু কালকে যেমন একটা ভক্ত বললো না যে বুবলির খারাপটাকেও আমরা ভালো বলি, ভালোটাকেও আমরা ভালো বলি, কিন্তু এই ভক্তরা ঠিক বলেছে। মানে বলেছে যে তার ভালো লাগাগুলো অবশ্যই বলবো, কিন্তু খারাপ লাগাগুলো তো মেনে নেবো না। এই যে ভিডিওটা দেখলাম। তো যাই হোক, এরকম ভিডিও আপনাদের থাই ইরফান ভাইয়েরও মানে ইরফানের একটা ভিডিও দেখলাম কালকে, সেও বুবলিকে খুব আমার আজে বাজে কথা বলছে। তো তারপরে ফুল ভিডিওটা ওয়াচ করতে গিয়ে দেখলাম সে আবার কমেডি করতে আসে এইটা নিয়ে। তো যাই হোক, তো এইটা চলে গেল বুবলির। আপনারা কি একটা জিনিস খেয়াল করেছেন যে আমাদের শাকিব খানের নজরটা এখন কোন দিকে রয়েছে? আমাদের শাকিব খানের নজরটা কিন্তু এখন অন্যদিকে রয়েছে। তো চলুন, শাকিব খানের কথা তো অন্য ভিডিওতে হবেই, বলবো তোমাদেরকে সবাইকে। শাকিব খানকে নিয়ে অনেক কথা বলবো, অনেক কথা বলবো। তো ইদানিং ধরে আমি ফলো করছি অনেক ভিডিওতে 2-3 দিন ধরে ফলো করছি। শাকিব খান একটা অন্য মেয়ের প্রতি কিন্তু আকর্ষিত হচ্ছে, তো যাই হোক, তোমাদেরকে দেখিয়ে দেবো আমি শাকিব খান কোন মেয়ের প্রতি মানে আকর্ষিত হচ্ছে, সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। তো চলো। আজকে এই যে একদলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর আমাদের পাশেই দাঁড়িয়ে আছে ম্যাডাম চেরি। আজকে ওনার সৌজন্যে, ওনার একদল ব্র্যান্ডের সৌজন্যে আমরা সকলে সিনেমা দেখতে এসেছি, আপনারাও দেখলেন। থ্যাংকস ফর ইউর একদল। আজকে এই যে একদলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর আমাদের পাশেই দাঁড়িয়ে আছে। এটা তো মানতে হবে ভাই, বাংলাদেশে পরিমণি তো খুব সুন্দর দেখতে, কিন্তু পূজা চেরিকেও ন্যাচারালি খুব সুন্দর দেখতে। বাংলাদেশে যদি পরিমণির পরে আর একটা সুন্দরী মেয়ে দেখা যায়, সেটা কিন্তু পূজা চেরিকে। যেমন ফিগার তেমন তার মুখের চেহারা। পূজা চেরিকে আমি দেখলাম যে অনেকটা বলিউডের নায়িকাদের সঙ্গে তুলনা করা যায়, অনেকটা নয়, মানে 100-র মধ্যে মোটামুটি 45% করা যায়। মানে 40-45% আর কি বলিউডের নায়িকাদের সঙ্গে 40%, আমি 50 ধরবো, কারণ পূজা চেরিকে আমি মোটামুটি তার ফিগার, তার মুখ, লুকস টুকস সব কিছু আমি বলিউডের নায়িকাদের সঙ্গে তুলনা করতে পারি, পূজা চেরিকে পারি। কারণ নো ডাউট পূজা চেরি খুব সুন্দর, আর সুন্দর হলে তো হয় না, তার পুরো বডি মানে ফিগারটাও সেরকম রাখতে হয়। পূজা চেরি সব দিকের লুকস, মানে ও যদি বলিউডের কেউ হতো তো হ্যাঁ, ওকে অনেকেই বলিউডের কেউ মানে কিছু মনে করতো পূজা চেরিকে। আর আমার যেটা মনে হচ্ছে যে শাকিব খানের 3 নম্বর নজর কিন্তু পূজা চেরির দিকেই রয়েছে। কারণ ও পূজা চেরির সঙ্গে যে কোনো ভিডিওতে দেখলে শাকিব খানকে দেখবেন বেশিরভাগই পূজা চেরির হাত ধরতে যাচ্ছে, পূজা চেরির কাছে যেতে চাইছে, কোনো রকম কিছু একটা আমি আমার চোখ দিয়ে আমি দেখতে পাচ্ছি। বাট আমারও মনে হচ্ছে 3 নম্বর বৌদি হয়তো, ভাবি হয়তো পূজা চেরি হতে পারে। তো বলা যায় না, আবার কোন দিন দেখা যাবে বলবে আমি পূজা চেরিকে চিনি না। এটা তো একটা আতঙ্ক, পূজা চেরিকে আমি চিনি না, এটা তো শাকিব খানের একটা আতঙ্ক। পূজা চেরি যখন শাকিব খান এসে বলবে আমি পূজা চেরিকে চিনি না, তখন ধরে শাকিব খান একটা ছেলে বাবা হয়ে গেছে। তো আমার মনে হচ্ছে, জানি না আপনাদের কি মনে হবে, তো আমার এরকম কিছু মনে হচ্ছে যে শাকিব খানের এবার নেক্সট টার্গেটটা হচ্ছে শাকিব খানের পূজা চেরি। তো যাই হোক, তোমরাও কমেন্ট করে জানিও যে আমার সঙ্গে এটা কি পুরো ম্যাচ করছে কি না। তো জানিও তোমরা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।